Good morning to all my dear students and viewers. Hope all are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Now we are going to another lesson, which is passive voice to active voice. So, without delaying, let's get started our class. স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কিছু সেন্টেন্স। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এই ভার্বটাকে আইডেন্টিফাই। ভার্বটাকে আমরা রেড কালি দিয়ে শনাক্ত করলাম। এখন দেখবো যে এই যে ভার্বের কাজটি রয়েছে, সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, এই ভার্বের কাজটা এই সুগার করতে পারে না, কারণ সুগার হচ্ছে বস্তুবাচক। এটা একটা দেখবো। পাশাপাশি আমরা জানি যে বি ভার্ব এম ইজ আর, এই যে বি ভার্ব এরপরে ভার্বের সাথে হওয়ার কথা ছিল এম ইজ আর, এরপরে ভার্বের সাথে হওয়ার কথা ছিল আইএনজি যোগ। আইএনজি যোগ না হয়েছে, ইডি হয়েছে। বাক্যটা হচ্ছে আমাদের প্যাসিভ। এই প্যাসিভকে অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে প্রথমে নিতে হবে, মনে করব যে অ্যাক্টিভ বাক্যে, প্যাসিভ বাক্যে সাধারণত অবজেক্ট থাকে না। অবজেক্ট স্বরূপ আমাদেরকে বিভিন্ন ধরনের বাই পিপল ধরে নিই, পিপল, এটা ধরে নিতে। এটা ধরে নিলে এখন আমরা এই বাই পিপল মনে মনে ধরে নেব। পিপল সব কাজই করতে বাই পিপল ধরে নিল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করা। এই যে পিপল নিয়ে আসলাম। এখন এই যে আমরা এই ভার্বটা ইজ, আমরা জানি অ্যাক্টিভ থাকে যখন প্যাসিভে করি, একটা টু বি ভার্ব বা একটা সাহায্যকারী ক্রিয়া টেন্স অনুসারে বাড়াতে হয়। আমরা এখানে কমাবো, এটাকে বাদ দিব। এটা বাদ দিলে থাকলো এখন ইম্পোর্টেড। এই যে এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টটা নিয়ে আসলাম, পিপল ইম্পোর্ট। সুগার তো আবার শুরু থাকে শেষ, সুগার ফ্রম ব্রাজিল। সুগার ফ্রম ব্রাজিল, এটা হলো আমার বেসিক। ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এগেন তেমনই আমরা প্রথমে এটা ভার্বটাকে আগে রেড কালি দিয়ে মার্কিং করলাম। কারণ এই যে খেলার কাজটা, প্লেয়ের কাজটা ফুটবল করতে পারে না। এছাড়াও ইজ এর পরে হওয়ার কথা ছিল আইএনজি যোগ, কোনোটাই হয় নাই, বিধায় এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমি বলছি যে 99% অবজেক্ট থাকে না। অবজেক্ট স্বরূপ আমাদেরকে বাই পিপল নিতে হয়। বাই পিপল। এখন যদি বাই পিপল নিয়ে নিই, তাহলে এই যে অবজেক্টটুকু হবে সাবজেক্ট, পিপল। এখন এই যে ইজ ভার্বটা বাদ দিতে হবে, কমাইতে হবে। তাহলে এখন এটা যেহেতু আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে ভার্বের V1 ফর্মটা আসবে প্লে। পিপল প্লে, এখন শুরু থাকে শেষ, প্লে ফুটবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ এই খেলার কাজটা আমার পিপল করতে পারে, তো এটাও আমার বেশ অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা পরের বাক্যে দেখি ইজ প্লেড, এটাকেও লাল কালি দিয়ে মার্কিং করলাম। তাহলে ইজ প্লেড
হওয়ার কথা ছিল এই যে প্লের কাজটা গেম করতে পারে না, গেম তো বস্তুবাচক করতে পারে না। এছাড়াও ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সো এটা আমার হচ্ছে প্যাসিভ ফর্মে রয়েছে। এখন এটার পরে দেখবো যে বিটুইন টু টিমস ইজ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স, কারণ প্লেয়ার কিন্তু খেলার কাজটা করতে পারে, বিদায় এইটা হয়ে যাবে অবজেক্টটা, এখন হয়ে যাবে সাবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট রয়েছে, তাহলে টু টিমস অফ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স, এখন ভার্বের P1, কারণ ইজ বাদ দিলে প্রেজেন্ট টেন্স রয়েছে, ভার্বটা হয়ে গেল আমার প্রেজেন্ট ফর্ম, প্লে দ্য গেম। তাহলে যেটা বাক্যটা হলো সেটা হচ্ছে two teams is consisting of 11 player play the game. Computer are nowadays being used in almost every sphere of life. তাহলে এই যে being আর এখানে হচ্ছে আর, এটা হচ্ছে এখন আমরা জানি এম ইজ, আর এই যে বিং ইউজড এর কাজটা কিন্তু কম্পিউটার করতে পারে না, আমরা কম্পিউটারকে ইউজ করি। তাহলে এখানে বাই পিপল আমরা ধরে নিতে পারি, বাই পিপল। তাহলে আমরা যদি এখন এটা একটা আরেকটা হওয়ার কথা ছিল যে আর ইউজিং না হয়েছে আর বিং ইউজড, তাহলে আমরা প্রথম এই অবজেক্টটাকে সাবজেক্ট করব পিপল এম ইজ আর, যেটা আছে সেটা বোনাস, এখানে আর আছে, আর চলে আসলো, পিপল আর। এখন ইউজ এর সাথে হয়ে যাবে বিং, বাদ যাবে, ইউজ এর সাথে হয়ে যাবে ইউজিং। People are using computer. People are using computer in almost every sphere of life. এটা আমরা নাও এর ডেসটা রয়েছে, এটা আমরা প্রথমেও দিতে পারি, বাক্যে শুরুতেও দিতে পারি, মাঝখানে দিলে অসুবিধা নেই। Nowadays people are using computer in almost every sphere of, আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। Many educational institutes are greatly benefited through the use of computer. Actually computer, the use of ইন্টারনেটের ব্যবহার করে অনেক প্রতিষ্ঠান কি হচ্ছে, উপকৃত হচ্ছে। তাহলে বেনিফিটেড, এটা হচ্ছে আমার এখানে। তাহলে দেখুন যে বেনিফিটেড এর কাজটা ইনস্টিটিউট করতে পারে না, এক, আর আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ নেই, প্যাসিভ। এখন আমরা এখানে বাই পিপলও নিতে পারি, বাই পিপলও নেওয়া যায়। তাহলে পিপল benefit, people greatly benefit, people greatly benefit many educational institutes through the use of, প্রথম যে ভার্বটা রয়েছে প্রথমে আমরা মার্কিং করব, was
যদিও এই রিকগনাইজ এর কাজটি হি করতে পারে, কিন্তু এখানে কথা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা ছিল, কিন্তু আইএনজি যোগ নেই, বিদায় এটা প্যাসিভ ফর্মে রয়েছে। তাহলে এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করতে হলে তাহলে এই যে হিজ টিচার এই কাজটা করতে, এটা অবজেক্ট, বাইয়ের পর একটা অবজেক্ট, এটা আমরা আগে সাবজেক্ট করে নেব, হিজ টিচার, হিজ টিচার। এবং আমরা জানি ওয়াজ একটা সাহায্যকারী ক্রিয়া বা টু বি ভার্ব বাদ দিতে হবে, তা ওয়াজটাকে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের ভার্বের ভি টু থাকে, ভার্বের ভি টু। তারপরে সাবজেক্টটার অবজেক্ট ফর্ম হয় হি, এর অবজেক্ট ফর্ম হয় হিম, হিম। তারপরে বাদ বাকি যা আছে এস এই অতিরিক্ত অংশ, সেই অতিরিক্ত অংশটা বসে। তাহলে বাক্যটা হলো হিজ টিচার রিকগনাইজ হিম অ্যাজ আ প্রিসিয়াস চাইল্ড। হেলথ ক্যান বি ইমপ্রুভ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট। প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বটা, এই যে ভার্ব খুঁজে। এখন স্বাস্থ্য কিন্তু এই যে ইমপ্রুভের কাজটা করতে পারে না, আর এটা মডেলের পর যেহেতু একটা বি রয়েছে এবং ভার্বের ভি থ্রি রয়েছে, বিধায় এটা বেসিক। তাহলে আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ব্যালেন্স ডায়েট হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য কিন্তু অবশ্যই ইমপ্রুভ হবে, এটা কিন্তু হয়। তাহলে এটা আমরা অবজেক্টটুকু সাবজেক্ট করব। এখন একটা বি ভার্ব বাদ দিতে হবে, বলতে এখানে এই বিটা বাদ দিব, বাদ দিলে আমার ক্যান থাকতেছে, মডেল তো বাদ দেওয়া যাবে না, ক্যান ইমপ্রুভ ভি ওয়ান, কারণ আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের মডেলের ভার্বের ভি ওয়ান বসে, প্রেজেন্ট ফর্ম বসে, ইমপ্রুভ, ইমপ্রুভ। তাহলে এখন শুরু থেকে শেষ, শুরু আছে কি হেলথ, তাহলে যেটা হলো রেগুলার physical exercise and a balanced diet can improve health। এখানে আরেকভাবে ওটা করা যায়, পিপল যোগ করেও করা যায়, কারণ অবজেক্ট দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। এটা বস্তুবাচক অবজেক্ট, আমরা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েও এটা করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েজের আলোচনা আজকে এখান থেকে আমরা নেক্সট আরেকটি ক্লাস প্যাসিভ টু অ্যাক্টিভেট করব। এই ভয়েসগুলো ভয়েসের আজকে তো আমার 8টি ক্লাস, অ্যাক্টিভ টু প্যাসিভ, ইন্ট্রোগেটিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ। এই ভয়েসগুলো ভালো মতো বুঝতে হলে, পারতে হলে আমার প্রত্যেকটি ক্লাস দেখতে হবে, তাহলে বিষয়টা আমরা এই ভয়েসের এই টপিকটা খুব ভালো মতো বুঝতে পারবো। Thanks to all for watching this video. Don't forget to like, comment and share. আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল রেজা স্যার বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পোকেন হোম, ফেসবুক পেজ রেজা স্যার বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পোকেন হোম এবং ফেসবুক আইডি রেজা করিম, তিনটিতে থাকবে। আপনাদেরকে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।